My dear students, welcome to the online class arranged by Bakshiri High School. This is Rubel Chandropal, Assistant Teacher English, Bakshiri High School. I hope you all are well by the grace of Almighty God. I am also well by His grace. Dear students, for a long time you are out of class because of coronavirus. I think you are missing your school campus very much. I am also missing you, but it is a matter of great joy that our school authority and our honorable head teacher, Mr. Abdullah Shapon sir, are arranging online class for you. I think you are enjoying your online class. You are following us regularly, and I request you, you must subscribe our YouTube channel Bakshiri Online School, and you must add to our Facebook group Bakshiri High School. You must inform your friends, and you must inform all for following our class. I think it will be effective for you if you follow our class regularly. Dear students, today I will discuss with you about speech or narration. I think this topic is very important for you, so stay with me and follow me. At first, I will discuss what is speech or narration. তোমরা নিশ্চয়ই অবগত আছো স্পিচ বা ন্যারেশন কি। একদম সহজ কথায় বলতে গেলে বক্তা যা বলে তাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। যেমন এখন আমি তোমাদের সামনে যা বলতেছি, যেটা বলতেছি সেটাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। Then you must know how many kinds of speech or narration. Obviously, there are two kinds of speech or narration. What are they? They are direct speech and indirect speech. Direct speech and indirect speech. Then I want to know what is direct speech. Direct speech কাকে বলে? ধরো তোমার বন্ধু দীপ একটি পাখি ধরেছে। এখন সে তোমাকে বলল আমি একটি পাখি ধরেছি। এখন তুমি দীপের কথাটাকে যদি অন্যের কাছে বলো, তখন তুমি সেটা কিভাবে বলবে? সেটা বলার জন্য তুমি সেটা দুভাবে বলতে পারো। তুমি দ্বীপের কথাটাকে দুভাবে বলতে পারো। একটা হচ্ছে দ্বীপ সেড আই হ্যাভ কট এ বার্ড।
এভাবে বলতে পারো, অথবা এভাবে বলতে পারো দীপ said that he had caught a bird। তাহলে তুমি যদি প্রথমে বলো দীপ বলল I have caught a bird, আমি একটি পাখি ধরেছি, অথবা এভাবে বলতে পারো দীপ said that, দীপ বলেছিল যে he had caught a bird, সে একটি পাখি ধরেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কথাটা যেটা বলা হচ্ছে দীপ said I have caught a bird, তাহলে দীপ বলল আমি একটি পাখি ধরেছি। এখানে I have caught a bird, এখানে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দীপের কথাটা সরাসরি আমরা এখানে উল্লেখ করেছি, কিন্তু পরে যেটা আমরা বলেছি দীপ said that he had caught a bird, এখানে দীপের কথাটা আমরা সরাসরি উল্লেখ করিনি, অর্থাৎ দীপের কথাটাকে এটা অন্য কেউ বলেছে বা এটা তুমি বলেছো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি বক্তার কথাটাকে আমরা যদি অবিকল উদ্ধৃত করি অথবা সরাসরি উদ্ধৃত করি বা বলি তখন সেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। আর বক্তার কথাটাকে হুবহু বা অবিকল উদ্ধৃত না করে যদি এটা আমরা অন্যের কথার মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে বলবো আমরা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে তোমরা নিশ্চয়ই ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে ধারণা পেয়েছ। এখন আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচে কি কি অংশ আছে, বা ডাইরেক্ট স্পিচে আমরা যে সেন্টেন্সে যে শব্দগুলো লিখলাম সেই শব্দগুলো আমরা পার্টগুলো দেখব যে কোন শব্দগুলো কি বহন করে। তাহলে আমরা দেখব আমরা যে ডাইরেক্ট স্পিচটা লিখলাম এখানে কোন শব্দগুলো কি বহন করে আমরা এটা একটু আলোচনা করব। আমরা এখানে প্রথমে যেটা দেখতে পারলাম দি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সেটা হচ্ছে সাবজেক্ট। এরপরে যে সেইড যেটা পেলাম এই সেইডটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এই সেইডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এরপরে তাহলে রিপোর্টিং ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে আমরা তার কথাটা প্রকাশ করি বা বক্তার কথাটা প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটাকে আবার ইন্ট্রোডাক্টরি ভার্ব বলা হয়, ইন্ট্রোডাক্টরি ভার্ব, রিপোর্টিং ভার্ব অর ইন্ট্রোডাক্টরি ভার্ব। অর্থাৎ পরিচয়মূলক ভার্ব, অর্থাৎ এই ভার্বটা আমাদের যে বক্তব্যটা সেটার সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছে, এই জন্য এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি রিপোর্টিং ভার্ব বলতে পারি অথবা ইন্ট্রোডাক্টরি ভার্ব বলতে পারি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কমা দিয়েছি, এখানে একটা কমা দিয়েছি, এটাকে এই দুইটা কমাকে আমরা বলবো ইনভার্টেড কমা। এই দুইটাকে কমাকে আমরা বলবো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আই হ্যাভ কট এ বার্ড, আমি একটি পাখি ধরেছি। এই ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টেড স্পিচটাকে অবশ্যই তোমাকে ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ সম্পর্কে একটা ধারণা পেলাম। তবে অনেক সময় এরপরে আমাদের রিপোর্টিং ভার্বের পরে একটা অবজেক্ট থাকতে পারে। যেমন আমরা যদি বলি দীপ সেড টু মি, দীপ আমাকে বলল, তাহলে এখানে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে আমরা এখানে কি কি পেলাম, দীপ এটা হচ্ছে সাবজেক্ট, আর সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বটাকে কিন্তু একসাথে রিপোর্টিং ক্লজ বলা হয়। সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব ইকুয়াল রিপোর্টিং ক্লজ। এরপরে আমাদের রিপোর্টিং ভার্বের পরে থাকবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এরপরে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এরপরে তাহলে আমরা
একটা ডাইরেক্ট স্পিচের যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে বুঝতে পারলাম। এরপর আমরা দেখব কিভাবে আমরা সেটাকে ইনডাইরেক্ট স্পিচ করলাম। তাহলে প্রথমে আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্টে লিখলাম, এরপরে আমাদের রিপোর্টিং ভার্বটা আমাদেরকে লিখতে হবে। রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। তো রিপোর্টিং ভার্বটা যেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব যদি সে থাকে অথবা সেড থাকে, আমরা সেটার পরিবর্তে সে বসাতে পারি অথবা টেল বসাতে পারি। যদি আমাদের এখানে অবজেক্ট থাকে তাহলে আমরা এখানে টেল বসাবো, আর আমাদের যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা এখানে সে বসাবো। তাহলে যেহেতু আগে আমাদের অবজেক্ট ছিল না টু মিটা, তাহলে আমরা সেড দিয়েছি। যদি আমাদের অবজেক্ট মি থাকে তখন আমরা লিখবো দীপ টোল্ড মি দ্যাট, এভাবে লিখবো। যেহেতু এখানে আগে অবজেক্ট ছিল না সেজন্য আমরা সেডটি লিখেছি। এবং এরপরে ইনভার্টেড কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা কনজাংশন আমরা দ্যাট বসাবো। তবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে যদি অন্য কোনো সেন্টেন্স হয় তাহলে আমাদের কনজাংশনটা তখন কিন্তু দ্যাট না হয়ে অন্য কিছু বসবে। তাহলে আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখানে দ্যাট বসালাম। এরপরে আমাদের রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হতে গেলে আমাদের সেখানে কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে আমরা যেখানে দেখতে হবে আমাদের রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না, শুধুমাত্র পারসন পরিবর্তন হবে। যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না, শুধুমাত্র পারসন পরিবর্তন হবে। আর এখানে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে তখন শুধুমাত্র আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে আছে, এখন আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে টেন্স আছে আই হ্যাভ গট এ বার্ড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যেহেতু হ্যাভ আছে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে এটা আমাদের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তোমরা জানো আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় ডাইরেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট হবে আমাদের পাস্ট পারফেক্ট। এই জন্য আমরা প্রথমে পারসনটা বসাবো। আর এখানে পারসন যেহেতু পাস্ট পারসন, এই জন্য পাস্ট পারসন পরিবর্তন হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী, এবং সাবজেক্ট হচ্ছে দীপ এবং দীপের প্রোনাউনটা এখানে হবে। তাহলে আমাদের দীপের প্রোনাউনটা হচ্ছে হি। এরপরে আমাদের যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, তো আমরা জানি পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে অবজেক্ট বসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমি যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী ক্লাসে আমি আরো এটা নিয়ে অধিক আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা এতটুকুর ভিতরে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলগুলো দেখবে, আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।